গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পেঞ্চ তুরিয়া গেট। আজকে 28 তারিখ। সকলে আশা করি ভালো আছেন। আমরা অলরেডি চলে এসেছি আজকে ভোরবেলার মর্নিং সাফারিতে। আমরা এখন ওয়েট করছি তুরিয়া গেটের সামনে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে ঢুকে যাব সোজা জঙ্গলে। তো জঙ্গলে ঢুকেই প্রথমে আমরা বাঘিনালা পাশ দিয়ে আমরা একবার ভিজিট করে গেলাম, যদি কিছু পাওয়া যায়। গত পর্বে আমি যে তুরিয়া গেট দেখিয়েছি তাতে বাঘিনালাতেই আমরা স্বস্তিক মার্ক মেল টাইগারকে অনেকক্ষণ ধরে বসে থাকতে দেখেছি এবং তার অ্যাক্টিভিটি আপনাদের আমি দেখিয়েছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমার পিছনের ভিডিও, জাস্ট দুটো পিছনের ভিডিওতে আপনি দেখে নিন, আমাদের তুরিয়া গেটের পুরো ডিটেলস দেওয়া আছে। তো এর আগের পর্বে আমরা দেখিয়েছিলাম খুরসাপার রেঞ্জের টোটাল আপনাদের জঙ্গলের সমস্ত কিছু। তো এবার আমরা চলেছি, দেখা যাক আজকে সাফারি, লাস্ট সাফারিতে আমরা কি পাই। জানি না ভাগ্যে কি আছে, সবটাই জঙ্গলে, সবটাই ভাগ্যের ওপর ডিপেন্ড করে। সারাদিন ঘুরেও কিছু পাওয়া যায় না, আবার কিছু একটুখানি পরেই হয়তো অনেক কিছু পাওয়া যায়। তো বন্ধুরা, অনেকক্ষণ ধরে আমরা জিপসিতে ঘুরছি, এদিক ওদিক দেখার চেষ্টা করছি যদি কিছু পাওয়া যায়। তো অনেকক্ষণ ধরে কিছু না পাওয়ার জন্য একটু বাজেই লাগছে। ঠিক আছে, জঙ্গল একদম ফাঁকা লাগছে। তো এরকম করতে করতে যখন আমরা একটা হঠাৎ করে হিমালয়ান কাকুকে পেলাম, ভারী সুন্দর পাখি, আপনাদের দেখাবো। খুব সুন্দর করে ডাকছিল। তারপরে বেশ কিছু দূর এগিয়েছি, সেখানে একটা পিকক একদম রাস্তার মাঝখানে পেখম তুলে নাচছিল, সেটাও আপনাদের দেখাচ্ছি। সেটাও বেশ সুন্দর দৃশ্য। জঙ্গলে এরকম দৃশ্য পাওয়া সত্যি ভালো লাগা। তো এরপরে অপেক্ষা করুন একটু, ভিডিওটা স্কিপ না করে দেখুন, দেখবেন এরপরে কিন্তু একটা রোমাঞ্চকর জিনিস আপনাদের জন্য অপেক্ষা করছি। তো চলুন এগিয়ে যাই। আমরা হঠাৎ করে ঘুরতে ঘুরতে একজোড়া ক্রেস্টেড সার্পেন্ট ইগলের দেখা পেলাম, মেল ফিমেল। তারা বেশ চিৎকার করছিল, জানি না কেন। তো এদেরকে বাংলাতে বলা হয় তিলা নাগ ইগল। তো এখন এদেরকে আমরা দেখছি দূর থেকে। এরা মেনলি সাপ খেয়ে বেঁচে থাকে। ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ায় এদের বেশি বসবাস। তো এরা বেশ মোটাসোটা এবং ঘাড়ের কাছে ছুটি আছে ছোট্ট। আর এরপরে এদের যখন ডানা মেলা হয় তখন ডানাটাকে ভি আকৃতির দেখায়। তো এই হচ্ছে সেই তিলানাগ ইগল। এরপরে আরেকটা পাখি পেয়েছি, চলুন দেখি। এখন যে পাখিটা আমরা দেখছি এটি হলো চেঞ্জেবল হক ইগল। এটা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার একটা রাজকীয় শিকারী পাখি। এটি অ্যাক্সিপিট্রিসিটি পরিবারের অন্তর্ভুক্ত এবং মাঝারি থেকে বড় আকারের ইগল। এই পাখিটিকে বাংলার পরিবর্তনশীল বাজ নামেও ডাকা হয়। এদের নামের সাথে চেঞ্জেবল বা পরিবর্তনশীল শব্দটা যুক্ত হওয়ার কারণ এই প্রজাতির পাখির পালকের রং এবং চিহ্নের মধ্যে ব্যাপক বৈচিত্র্য দেখা যায়। এদের শারীরিক গঠন এবং শিকার করার ধরন অত্যন্ত মুগ্ধকর, যা পাখি পর্যবেক্ষকদের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। সাধারণত ঘন বনভূমি থেকে শুরু করে আধা পার্বত্য এলাকায় এদের বিচরণ লক্ষ্য করা যায়। এই ইগলটি মূলত ক্ষিপ্রতা এবং তীক্ষ্ণ দৃষ্টির জন্য পরিচিত। বনের বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে এদের ভূমিকা অপরিসীম।
বলি এদের শারীরিক গঠন। চেঞ্জেবল হক ঈগলের শারীরিক গঠন বেশ মজবুত এবং আকর্ষণীয়। এই ঈগলটি সাধারণত 60 থেকে 75 সেন্টিমিটার পর্যন্ত হয়। এদের গায়ের গঠন গাঢ় তামাটে এবং বাদামি রঙের, যা বনের পরিবেশের সঙ্গে মিশে থাকতে সাহায্য করে। এদের পেটের দিকে, বুকের দিকে সাদা অংশের আধিক্য দেখা যায়। এদের চোখগুলো হলুদ এবং এদের নখ এবং থাবা প্রচন্ড শক্তিশালী, যা শিকারকে একবার ধরলে শিকার ছাড়িয়ে যেতে পারে না এবং সেটাকে শক্ত করে ধরে রাখে। পুরুষ এবং স্ত্রী ঈগলের মধ্যে বেশি খুব একটা পার্থক্য থাকে না। স্ত্রী পাখিটি আকারে কিছুটা বড় হয় এবং এতে স্ত্রী কোনটা এবং পুরুষ কোনটা চেনার জন্য খুব ভালো পক্ষী বিশারদ না হলে খুব একটা বলা মুশকিল। এরপর আমরা অনেক কিছুই দেখলাম। ঢোল দেখলাম, যেটাকে বলে এশিয়াটিক ওয়াইল্ড ডগ। তারপর সাম্বার ডিয়ার দেখলাম, তারপরে চিতল হরিণ, যেটাকে বলে স্পটেড ডিয়ার, সেটা দেখলাম। তারপর দেখলাম রেড হেডেড ভালচার, যেটা খুবই লুপ্ত প্রায়, মানে দেখা খুব ভাগ্যের ব্যাপার। আমরা অনেকগুলোকে একসঙ্গে পেয়ে গেলাম। এবার আসি আসল গল্পে। আমরা যখন সাফারি সেরে প্রায় শেষের দিকে ফিরছি, তখন সেই বাঘিনলার কাছে আমরা একবার আবার গেলাম। গিয়ে দেখি জলের মধ্যে সেই স্বস্তিক মার্ক মেল বসে আছে এবং ঘাপটি মেরে কি যেন একটা দেখছে। অনেকক্ষণ দেখার পরে যেটা বুঝলাম, কোনো একটা কিছু দেখছে যেটা জঙ্গলের মাঝখানে রয়েছে, মধ্যে রয়েছে, আমাদের ক্যামেরার লেন্সে সেটা ধরা পড়ছে না। হঠাৎ করে নিজের শরীরটাকে জলের মধ্যে অনেকটা চুবিয়ে নিল, মানে শুধু কান দুটো দেখা যাচ্ছে। আমি বললাম, এরকম তো টাইগার সচরাচর জলের মধ্যে ডুব দেয় না, যতই পড়ুক মুখটা উপরে থাকে, সারা দেহ ডুবে থাকলেও মুখ কোনো সময় নিচে নামায় না। তো প্রায় চোখ দুটো বাইরে, বাদ বাকি সবটাই জলের মধ্যে। হঠাৎ করে ও গুটি গুটি পায়ে জল থেকে উঠতে শুরু করলো। জল থেকে ওঠার পরে দেখলাম আস্তে আস্তে করে কোনো দিকে এগোতে শুরু করলো এবং মনে হচ্ছে, আমরা সবাই বুঝলাম যে কোনো একটা শিকারকে স্পট করেছে, সেটার দিকে এগোচ্ছে, শিকার হয়তো ধরবে। তো এরকম করতে করতে অনেকক্ষণ পরে গিয়ে একটা লেঙ্গুর ওখানে বসেছিল কিছুটা দূরে একটা পাথরের ওপরে, সেটাকে ঠিক ধরে ফেললো এবং ধরার পরে সেটাকে মুখে করে নিয়ে আমাদের সামনে দিয়ে এসে সেই জলের মধ্যে গিয়ে বসলো এবং জলের মধ্যে মুখে ধরেই রাখলো। এবং ততক্ষণে আমাদের সাফারির টাইমটা অনেকটাই চলে গেছে। আমরা এবার বেরোতে হবে, কারণ প্রত্যেকটা সাফারিতে একটা করে নির্দিষ্ট টাইম থাকে, তারপরে বেশি দেরি করলে, মানে আমি টাইগার সাইটিং হয়েছে মানে আমি দেখতেই থাকবো, সেটা চলবে না। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে না বেরোতে পারলে জিপসিওয়ালারও ফাইন, আমাদেরকেও দুটো কথা শুনতে হবে বন দপ্তরের কাছে। তো আমরা যতক্ষণ পারলাম তাকে ধরার চেষ্টা করলাম আমার ক্যামেরায়, এবং তারপরে আমরা আস্তে করে বেরিয়ে আসলাম। সেই জলে মুখে করে নিয়ে বসেই ছিল। এটাই আমাদের স্বস্তিক মার্ক মেলের ওর সঙ্গে লাস্ট দেখা এবং শেষ সাফারিতে এটা আমাদের কাছে একটা চমকপ্রদ এবং রোমহর্ষকর একটা চোখের সামনে দেখা কাহিনী, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আপনারাও দেখুন, ভালো লাগলে কমেন্ট করবেন। তাহলে চলুন মন দিয়ে গল্পটা উপভোগ করুন। সেই জন্য গল্পটা আগে বলে দিলাম, তারপরে তো আমি আছি। তো উপভোগ করুন পুরো দৃশ্যটা। আমরা যেভাবে দেখেছি সেভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করছি।
এই ছিল আমার মে মাসের 10টা সাফারি নিয়ে গেছিলাম আমরা। তার মধ্যে সব থেকে ভালো ভালো সাফারির যেগুলো আছে মোটামুটি 8টা সিরিজ আমি করতে পেরেছি। তো বন্ধুরা, এই পর্বের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, তারাও দেখুক যে জঙ্গলের পরিবেশ কীরকম হয় এবং কিভাবে তার ভিডিওগ্রাফি করতে হয়। তো ভিডিও দেখার সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে সঙ্গে বেল আইকনটির অল বাটনে ক্লিক করলে আমার যে কোনো একটা ভিডিও দিলেই যে কোনো সবসময় সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন বন্ধুরা, আবার কোনো একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিন পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে থাকুন, আমার পরিবারের খুব ভালো সদস্য হয়ে থাকুন। যা আমার সঙ্গে আমি যাই শেয়ার করি আমার সঙ্গে একটু দেখুন, আমার তাতে সত্যিই ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা, খুব শিগগিরই দেখা হচ্ছে।